লোকসভা ভোটে জিতেছে বিজেপি, আর তাই তৃণমূলের পুর প্রধানদের কোপ দিচ্ছে ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব। পুরুলিয়া এবং ডালখোলায় পথ হারালেন তৃণমূলের পুর প্রধানরা। পুরুলিয়ার দায়িত্বে মহকুমা শাসক, আর ডালখোলা পেল নয়া পুর প্রধান। জিতেছে বিজেপি, আর পদ হারাচ্ছেন তৃণমূলের পুরপ্রধানরা। বেহাল পরিষেবার অজুহাতে পুরুলিয়ার পুর বোর্ড ভেঙে দিল নগর উন্নয়ন দফতর। এই পুরসভার দায়িত্বে এখন পুরুলিয়া সদরের মহকুমা শাসক উৎপল ঘোষ। বুধবারই তিনি দায়িত্বভার নেন। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা তো আপনার পৌরসভা ব্যর্থ কি না হয়েছে এটা তো আলাদা করে, আমি তো সবে এখনই চার্জ নিলাম, ঠিক আছে। অভিযোগ নিষ্পত্তি তো আমার দায়িত্ব। বিতর্ক থেকে দূরে থাকতে চান মহকুমা শাসক। পুরো বোর্ড ভাঙার প্রকৃত কারণ জানালেন বিদায়ী পুরপ্রধান। যেখানে যেখানে ফল খারাপ হয়েছে সেখানে সেখানে বিধায়ক, পৌরপ্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবকে সত্যি পুরো বিষয়টাই দলীয় সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। যা কিছু ঘটেছে দলের সিদ্ধান্ত। ভোটে জিতে আসা প্রতিনিধিকে এইভাবে ভেঙে দিতে পারে না। এটা একটা বেনিয়মের মধ্যে চলছে। এর জন্য আমরা হাইকোর্টে কেস করতে যাব। লোকসভা ভোটে খারাপ ফলের জেরে পদ হারিয়েছেন ডালখোলার পুরপ্রধান। দলের চাপে তাকে পদত্যাগ করতে হয়। কয়েক সপ্তাহের জটিলতার পর ডালখোলার নয়া পুরপ্রধানের নাম ঠিক হয়েছে। ডালখোলা পৌরসভার উপরে আমাদের যে মাঝখানে কিছুদিনের যাবত যে মানুষের একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাকে আমরা মিটিয়ে নেব এবং পুরো উত্তর দিনাজপুরে কিন্তু একটা পোলারাইজেশন হয়েছে। সেটা দিয়ে তো মিউনিসিপ্যালিটি ইলেকশন বা আমাদের পরিষেবা সঙ্গে সম্পর্ক নেই। 24-এর লোকসভা ভোটের নিরিখে শহরাঞ্চলের বড় অংশে এগিয়েছিল বিজেপি। সেই ক্ষোভ গিয়ে পড়েছে পুরপ্রধানদের ওপর। এ নিয়ে শাসকের ঘরের কোন্দলও সামনে আসছে। পদ হারানো পুরপ্রধানদের ক্ষোভ সামাল দিতে পারবে তো তৃণমূল? রিপাবলিক বাংলা। এসআইআর এর প্রথম ধাপ শেষ, এবার ঝাড়াই বাছাইয়ের পালা। 3 ধাপে হবে ঝাড়াই বাছাই। এর মাধ্যমেই ভোটার তালিকায় ঘাপটি মেরে থাকা অনুপ্রবেশকারীকে চিহ্নিত করবে নির্বাচন কমিশন। শান্তি নেই ভূতেদের। তালিকায় ঘাপটি মেরে থাকা গড়মিলের ভোটারদের কান ধরে টেনে বের করবে নির্বাচন কমিশন। এসআইআর এর দ্বিতীয় পর্বের শুনানি থাকছে ত্রিস্তরীয় ছাঁকনি। কিভাবে হবে ভোটের ঝাড়াই বাছাই? তরফে যে 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যে ডকুমেন্টসটা সাবমিট করা হচ্ছে সেই ডকুমেন্টসটা কতটা বৈধ কতটা অবৈধ সেটা কমিশন খতিয়ে দেখবে। সেই ডকুমেন্টস যেখান থেকে দেওয়া হচ্ছে সেই সমস্ত দপ্তরের সাথে কথা বলা হবে এবং সেই ডকুমেন্টস আদৌ কতটা সত্যি সেটা দেখে নেবে কমিশনের কর্তারা। হিয়ারিং চলার সময় যে কথোপকথন হবে, রেকর্ডিং হবে, সেই রেকর্ডিং শুনবে নির্বাচন কমিশন। গোটা প্রক্রিয়ায় কমিশন সন্তুষ্ট হলে তবেই চূড়ান্ত তালিকায় উঠবে নাম। কমিশনের এই ছাঁকনি কি আরও বিপদ বাড়াবে তৃণমূলের? এমন রহস্যময় ভোটারদেরকে হিয়ারিংয়ে আসতে হবে। এই শুনানি পর্বে তাদের প্রমাণ করতে হবে, কাগজ দেখাতে হবে যে তারা ভারতীয় নাগরিক, এবং এই কাগজ দেখানোর পর্বে আরও কয়েক লক্ষ নাম বাদ যাবে। পারমুটেশন কম্বিনেশন জানাচ্ছে তাতে এই এসআইআর তৃণমূলকে নো স্যার করে দেবে। ভুয়োদের বাঁচানোর জোর চেষ্টা করেছিল শাসক দল। শেষ মুহূর্তে জন্ম সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার হিড়িক পড়েছিল। কিন্তু কমিশনের সাঁড়াশি চাপে কি শাসকের সেই ষড়যন্ত্রটিও মাটি হবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।